আসসালামু আলাইকুম। আগামীকালকে বাংলাদেশের জেতার কোনো সম্ভাবনাই নেই। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আশাবাদী যে সমর্থক তিনিও আমার সাথে একমত হবেন। কারণ বর্তমানে ইন্ডিয়া এবং বাংলাদেশ ক্রিকেটের যে পারফরম্যান্স, ইন্ডিয়া তাদের ঘরের মাটিতে ইংল্যান্ডকে ৩-০ তে হোয়াইট ওয়াশ করে দিয়েছে। আর বাংলাদেশ সর্বশেষ তাদের ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ৩-০ তে হোয়াইট ওয়াশ হয়েছে। বাংলাদেশ ওডিআই ক্রিকেটটা খুব ভালো খেললেও কিন্তু বর্তমানে বাংলাদেশের এই ওডিআই ফরম্যাটেও অনেক দুর্বলতা দেখা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং বিভাগ একেবারেই হযবরল অবস্থা। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ক্রিকেটের তুলনাটাই আসলে চলে না। ইন্ডিয়ার ক্রিকেট অনেক উন্নত। ইন্ডিয়া যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে বিশ্বের যে কোনো টিমকে তারা হারানোর যোগ্যতা রাখে। তাছাড়া তাদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতার অভিজ্ঞতা রয়েছে। দুবাইয়ের যে স্পিন বান্ধব মাঠে খেলা হবে সেখানেও ইন্ডিয়া বাংলাদেশের চেয়ে অনেক অনেক এগিয়ে। মূলত ইন্ডিয়া বাংলাদেশের চেয়ে এগিয়ে ব্যাটিং বিভাগে। আমরা পেস বোলিং ইউনিটকে যদি আমরা ১৯-২০ও ধরে নেই, স্পিনেও বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে ইন্ডিয়ার চেয়ে। স্পিনে বাংলাদেশের রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজী হয়তো ভরসা হবেন যদি বাড়তি কোনো স্পিনার না খেলানো হয় একাদশে। মেহেদী হাসান মিরাজ ওডিআই ভালো বল করলেও সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স ওডিআই বোলিং এর দিক থেকে খুব বেশি ভালো নয়। তাছাড়া তরুণ যে লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন তিনিও ততটা প্রুভেন নয়। হয়তো দুর্বল কিছু টিমের সাথে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর নিচের সারির কিছু টিমের সাথে ভালো পারফরমেন্স করলেও ইন্ডিয়ার সাথে লেগ স্পিনে খুব বেশি ভেরিয়েশন না থাকলে ভালো করার কোনো সুযোগই আমি দেখছি না। কিন্তু ইন্ডিয়ার দিকে আপনি তাকান, তাদের রয়েছে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজার মতো বিশ্ব নন্দিত ওয়ার্ল্ড স্পিনার। তাদের লেগ স্পিনার বলেন, তাদের অফ স্পিনার বলেন, সব দিক থেকে বাংলাদেশের চেয়ে ইন্ডিয়া এগিয়ে রয়েছে। ব্যাটিং এর দিকে তো বাংলাদেশের থেকে যোজন যোজন এগিয়ে ইন্ডিয়া। কোথায় বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ট। আর বাংলাদেশের ব্যাটিং এর দিকে তাকান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, তৌহিদ হৃদয়। এদের যে নাম আর ইন্ডিয়ার ব্যাটিং বিভাগের যে নাম, এটা অনেক অনেক যোজন যোজন পার্থক্য করে দিবে ব্যাটিং এ। তারপরেও ক্রিকেট যেহেতু মাঠের খেলা, আর আমরা সাম্প্রতিক সময় দেখেছি বড় মঞ্চে অর্থাৎ বিশ্ব মঞ্চে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলাগুলো অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সেই ক্ষেত্রে সর্বশেষ আমরা আশা নিয়ে বসে থাকতে পারি যে যদি কোনো বড় ধরনের মিরাক্কেল ঘটে তাহলে হয়তো বাংলাদেশ আগামীকালকার ম্যাচে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের জয়ের সম্ভাবনা একেবারেই নেই। আমিও বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক আশাবাদী, কারণ অনেক বছর ধরে যখন ক্রিকেট খেলা দেখছি, একেবারে বাংলাদেশ যখন হেরে যায় এমন পরিস্থিতিতেও বুকে আশা নিয়ে বসে রয়েছি যে যে কোনো একটা মিরাক্কেল ঘটে বাংলাদেশ হয়তো জিতে যাবে। সেরকম একটা আশা নিয়ে আগামীকালকের খেলা দেখব। কিন্তু আমি খুব বেশি আশায় নেই যে আগামীকালকার ম্যাচে বাংলাদেশ জিতবে। এমনিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির ডেথ গ্রুপে বাংলাদেশ পড়েছে। পাকিস্তান, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, এই ৩টা দেশের সাথে বাংলাদেশকে খেলতে হবে। পরবর্তী রাউন্ডে যাওয়া বাংলাদেশের জন্য খুবই হার্ড। আমরা তারপরও আশা নিয়ে বসে থাকবো যেন বাংলাদেশ ভালো খেলে, কিছু মিরাক্কেল ঘটে এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির বিগত চ্যাম্পিয়ন্স ট্রফির মতো যেন সেমিফাইনালে খেলে সেই প্রত্যাশাই থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড় যেন তাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে আগামীকালকের ম্যাচটা খেলতে পারে, সেটা ব্যাটিং বিভাগ হোক, বোলিং বিভাগ হোক, ফিল্ডিং বিভাগ হোক, সেই প্রত্যাশাই থাকবে সবার কাছ থেকে যেন আগামীকালকের ম্যাচটা সর্বোচ্চ এফোর্ট আসে, সর্বোচ্চ পারফরমেন্স আসে, সেই প্রত্যাশায় থাকবো। অবশ্যই আগামীকালকের ম্যাচে খেলা দেখবেন, আমিও দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।